চলো রেডি হয়ে গেছি, তোমাদের যেমনটা বলেছিলাম। বাবা এই অন্ধকারের মধ্যেই আছে, লাইটটা জ্বালাবে। মেশিন এখন কি জল ভরলি নাকি? রেডি হয়ে গেছি যেমনটা তোমাদের বলছিলাম। দেখো যাওয়ার আগেও কাজ কমে না, যাওয়ার আগেও কাজ কমে না, কি বলবো আর। তো ওই যে নাটক দেখতে যাওয়ার কথা তোমাদের বলেছিলাম, তো আমরা এখন বেরোচ্ছি। এখন 6:30 বাজে, 6:30 বাজে তো। হ্যাঁ চলো 4:30 বাজে। 6:30 থেকে শো, অসুবিধা নেই, ঠিকঠাক গাড়ি টাড়ি পেয়ে গেলে এখন অসুবিধা নেই। বাসে যাবো, বাসে যাবো না, চাকরি দিতে যাবো। না না বাসে যাবো, কারণ অনেকক্ষণ তো সময় আছে, ওখানে গিয়ে কি করবেন? মেট্রোতে চলে যাবো। চল মেট্রোতে গিয়ে তো বসে বসে থাকতে হবে। দেখো রেডি হয়ে বেরোবো, তা আমার এত টুকটাক করে কাজ করতে হয়। চলো বেরিয়ে গেছি, চলো যাই। কোনটা দেখে আসি কেমন না কি ব্যাপার। জুতো টুতো খুলবে না তো? কল্যাণ সেন বরাদের দেখা যাক। ওর তো দেখার কোনো ইচ্ছাই নেই, মনে হচ্ছে আমি জোর করে নিয়ে যাচ্ছি। না, তবে আমাকেইও জোর করে নিয়ে যাচ্ছে, এটা ঠিক কথা। মানে আমি যে যাওয়ার জন্য যে পাম্প করা আর কি, পিছিয়ে লেগে থাকা, যেতে হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে, সেটাও শো করেছে, তার জন্যই যাচ্ছি। ঠিক আছে চলো দেখি, যদি কি জানো নাটক করার সময় আবার নাটক হওয়ার সময় ভিডিও করতে দেয় কিনা জানি না, তো দেখা যাক। ঠিক আছে চলো আপাতত রওনা হই, বাস স্ট্যান্ড দিকে যাই, জানাবো। ঘর থেকে বেরিয়ে আমরা চলে আসলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, এবং এসেই সঙ্গে সঙ্গে আমরা ট্রেনও পেয়ে গেছিলাম, ওইভাবেই বাড়ি থেকে বেরিয়েছি। আর এবার দমদমে এসে মেট্রো ধরবার পালা। এবার আমরা মেট্রো ধরবো, এসে পৌঁছলাম। কটা বাজে রে? 5টা বাজে। এবার মেট্রোতে আবার লাইন দেবো। তো মেট্রোতে ওঠার জন্য টিকিট কাটার কাউন্টারের সামনে লাইন দিয়ে দিলাম। তবে এখানে লাইন পড়লেও কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি টিকিট পাওয়া যায়, অসুবিধা হয় না। তো যেহেতু আমরা দুজন ছিলাম, তার জন্য আরেকটা সুবিধা, ও একটা লাইনে দাঁড়িয়ে গিয়েছিল বাবু, আর আমি একটা লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম, মানে যারটা আগে হবে আর কি। অবশ্য শেষমেশ বাবুই আগে পৌঁছেছে কাউন্টারের সামনে। তো আমরা টিকিট কেটে নিলাম। আর এখানে তো এসকেলেটার দেখতেই পাচ্ছ, আর আমি না আগে খুব ভয় পেতাম এটাতে চড়তে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। এখন এত মানে ইজি হয়, সত্যি পরিশ্রমটা কমে যায়। আর মেট্রো তো একটার পর একটা আসতে যেতেই থাকে, মেট্রো পেতে কোনো অসুবিধা হয় না। চলে আসলাম বাগবাজার গিরিশ মঞ্চ। এখানেই আজকে নাটকের শো হবে, তো এটাই আমাদের দেখার জন্য আজকে আসা। কিন্তু এসে দেখলাম যে গেটই খোলেনি, কারণ আমরা 5:30টার মধ্যে এখানে এসে পৌঁছে গেছি, আর শো শুরু হবে 6:30 থেকে। তো যথারীতি কোথায় টাইম পাস করবো, তাই হঠাৎ বাইরে থেকে অনেক গান বাজনা শুনে একটু এগিয়ে আসলাম, দেখলাম বাগবাজারে সেই মাঠটা, যেটা আর কি পুজো হয় যেটাতে, তো সেই মাঠেই সব মেলা পুজো সব ফাংশন এখানেই হয়। তো এখানে এসে দেখছি যে একটা মেলা হচ্ছে। তো মেলা বলতে প্রথমে বুঝতে পারিনি কিসের মেলা, তারপরে ভালো করে দেখছি যে না রথের মেলা, যদিও উল্টো রথ পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তবুও এখানে মেলা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলো, তাই দুজনে আমি আর বাবু ঢুকে পড়লাম। মেলা যখন হচ্ছে, যতই বড় হই না কেন, এখনও মেলা শুনলেই বা মেলা দেখলেই ছুটে যেতে ইচ্ছে করে। তো ভালোই হলো একদিকে, চলে আসলাম। তো এসে ভেতরের দিকে গিয়ে দেখি খুব সুন্দর। তো দেখলাম যে জগন্নাথ দেবের মূর্তি, মানে জগন্নাথ বলরাম সুভদ্রার যেই মূর্তিতে পুজো হয় আর কি, আর খুব সুন্দর মূর্তিটা, আর পরিবেশটাও এত ভালো লাগছে, ঠাকুরের গান বাজছে, মানে অপূর্ব সুন্দর। কিন্তু জানো কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আর মিউজিকটা তোমাদের শোনাতে পারছি না, মানে গানটা, কিন্তু গানটাও এত সুন্দর একটা ক্যাসেট চালিয়েছে যে কি বলবো। আর ওখানে বেশ পুরো পুজো হচ্ছে, মনে হয় একটু আগেই পুজো শেষ হয়েছে।
তো যাই হোক, আমরা আর প্রসাদ পেলাম না। একবার চেষ্টা করলাম ওই ভেতর পর্যন্ত যেতে, গেলামও, কিন্তু প্রসাদ মিলল না। তো খুব সামনে থেকে এই মূর্তি দেখলাম, মানে এত সুন্দর কি বলবো, খুবই ভালো লাগছে, মানে আর আসতেও ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। আবার ওইদিকে তো 6:30টার সময় নাটক শুরু হয়ে যাবে। এখানে একটি মকটেলের দোকান দিয়েছে, তো দেখে বাবুর ইচ্ছে হয়েছে মকটেল খাবে, আমাকে বলছে চলো খাই। হ্যাঁ ঠিক আছে, আসলে কোনো মানে বাড়ি থেকে এসেছি তো খুব খিদে টিদে খুব একটা ছিল তাও নয়, তো তখন অন্য কিছু খাওয়ার থেকে এটা খাওয়াই শ্রেয় মনে হলো। তো তাই আমরা খেয়ে নিলাম। তো 70 না 60 টাকা করে আমরা যেটা খেলাম সেটা 60 টাকা করেছিল মশলা অরেঞ্জ। তো ভালোই লেগেছে খেতে, তবে দামটা একটু আমার মনে হলো বেশি আর কি। তো যাই হোক, মেলায় তো ওইটুকু বেশি হবে। আর প্রচুর দোকান মেলাতে, অনেক দোকান, মানে অন্য সময় গেলে হয়তো একটু খাওয়া দাওয়া করে নিতাম, মানে বিভিন্ন কিছু খেতাম, কিন্তু যেহেতু মানে এক তো খেয়ে দিয়েই বেরিয়েছি, তারপরে ওইদিকে নাটকটা দেখব। আর এরকম যে বিভিন্ন থাকে না মেলার মধ্যে 30 টাকার দোকান, 20 টাকার দোকান, এই সমস্ত দোকানগুলো কিছু যে কিনবো তা না, খুঁজে খুঁজে মানে ঘুরে ঘুরে দেখছিলাম। তবে অনেক সময় কিন্তু ভালো জিনিস পাওয়াও যায়। তো এরকম দেখতে দেখতে তারপরে টাইম হয়ে গেল, চলে আসলাম যথারীতি গিরিশ মঞ্চে। আসবো আর ফটো তুলবো না তাকে হয়, তাই একটু ফটোও তুলে নিলাম। টিকিট নিয়ে চলে এসেছি। তো যথারীতি ভেতরে ঢুকে আমাদের নির্দিষ্ট সিটে আমরা বসেও পড়েছি। গরম, বিচ্ছিরি গরম। আসলে গরম টরম কিছু ছিল না, বাবু আসলে ইয়ার্কি করছে। তবে হ্যাঁ, অনেকক্ষণ মেলায় ঘোরাফেরা করেছি, হেঁটেছি, সেই জন্য একটু ঘাম হয়েছে, কিন্তু পুরো হলঘরটাই তো এসি দেওয়া আছে, কোনো অসুবিধা হয়নি, এসি রয়েছে। হ্যাঁ, আর খুব ভিড়ও হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো সেরকম নাটকের ভিড় হবে না, কিন্তু দেখছি পুরো সিটগুলো বুকড। প্রদীপ ভট্টাচার্য, প্রদীপ সেন বরা, ছন্দা রায়, আত্রি চক্রবর্তী, সৌম্য পাল, অভিজিৎ চৌধুরী। তো যথারীতি টাইম অনুযায়ী 6:35-এর মধ্যে নাটক শুরু হয়ে গেল। তো প্রথমেই বলে দিল অবশ্য যে কেউ যেন ভিডিও না করি, মানে অনুরোধ করেছিল, কিন্তু এত সুন্দর নাটক দেখবো ভিডিও করব না তা কি হয়, তাই কিছু কিছু অংশ ভিডিও করেছি। এইবার তাহলে জমালয়ের জাতীয় সঙ্গীত শুরু করো। ঘৃতে লুচিবে গব্যঘৃত সেটা আবার কি? না মানে আমরা তো মানে সূর্যমুখীর তেলে মানে সানফ্লাওয়ার খাই, মানে এইমাত্র অনেক ফলমূল খাইছি বাবা, খিদা নাই। নাটকের কিছু কিছু অংশ আমি ভিডিও করেছি এবং সেগুলোই তোমাদেরকে বিক্ষিপ্তভাবে এখানে ভিডিওতে দেখানো হলো। তবে আমার খুব খুব ভালো লেগেছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সম্পূর্ণ নাটকের সঙ্গীত, সম্পাদনা, আলো, নির্দেশনা সব কিছু দায়িত্বে ছিলেন কল্যাণ সেন বরাট। অপূর্ব সুন্দর একটা প্রযোজনা দেখলাম, খুবই ভালো লাগলো। নাটক শেষে মঞ্চে ওনার মানে কল্যাণ সেন বরাটের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম।
অনুষ্ঠান শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এদিকে যখন ওখানে ঢুকবো, মানে নাটক দেখতে ঢুকবো, তখনই বাবু একটু চপ সিঙ্গারা কিনে নিয়েছিল। কিন্তু আসলে ভেতরে না কোনো খাবার জিনিস নিয়ে ঢোকা অ্যালাউই ছিল না। সেটা তো আমরা জানতাম না, অলরেডি কিনে ফেলেছি, তাই ওখানে আর খাইনি। এবার খিদে পেয়ে গেছে। এবার স্টেশনে এসে এখন 9:15 বাজে, এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। গঙ্গা, এই হচ্ছে বাগবাজারের গঙ্গা। তো এই সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ভালো থেকো তোমরা। শুভরাত্রি।